আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাংলাদেশ না ঢাকা শহরের সবচাইতে বড় কাঁচা বাজার, যে জায়গায় কাঁচা বাজারের লেনদেন হয়, কারওয়ান বাজার। তো আজকে সম্পূর্ণ কারওয়ান বাজার দেখব, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কারওয়ান বাজারের একটা গলি। মেট্রো রেল স্টেশন থেকে নেমেই হাতের পাশে এই যে গলিটা পড়ে, এই গলি দিয়ে এখন আমরা সোজা কারওয়ান বাজার ভিতরে চলে এসেছি। এটা হলো সেই বিখ্যাত কিচেন মার্কেট। কিচেন মার্কেট তো মুরগির বাজার। এই জায়গায় প্রচুর পরিমাণের মনে হয় আগে মুরগি পাওয়া যাইতো, এই কারণে এটার নাম হলো কিচেন মার্কেট। তো অলওয়েজ এই বাজারে মানুষ থাকে। ঢাকা শহরে কোথাও মানুষ থাকুক বা না থাকুক, এই শহরে অলওয়েজ মানুষ থাকবে। আমার পাশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি, বিডিআর গাড়ি, বিভিন্ন ধরনের প্রশাসনের বড় বড় যে বাজারগুলা করা হয় একবারে 1 মাসের 2 মাসের, সেই বাজারগুলো এই জায়গা থেকে করা হয়। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, আর অলওয়েজ এই রাস্তায় জ্যাম থাকে। এই জায়গায় এমন কোনো ফল নাই, এমন কোনো সবজি নাই যে আপনি পাবেন না। একটা কথা আছে যে ঢাকা শহরের কোথাও কিছু না পাইলে কারওয়ান বাজার চলে যাও, সেই জায়গায় তুমি ঠিকই সব কিছু পাবে। আসলে এই জায়গায় মনে করেন সকল ধরনের ফল ফ্রুটস থেকে শাক সবজি খুবই কম দামে এবং পাইকারি মূল্যে পাওয়া যায়, কারণ পুরো ঢাকা শহরে শাক সবজি সাপ্লাই হয় বেশিরভাগ এই কারওয়ান বাজার থেকেই। তো আমি এখন এই কারওয়ান বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, আর আশেপাশে ফলমূল দেখতেছি। শুধু যে শাক সবজি বিক্রি হয়, ফল ফ্রুট বিক্রি হয় এমন না। দেখতে পাচ্ছেন পাশে কম্বল আছে, কারণ সামনে যেহেতু শীত, আর এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ব্যবসা করার জন্যে, তাদের থাকার জন্য, তাদের আরাম আয়েশের জন্য বিভিন্ন পোশাকও বিক্রি হয় এই জায়গায়, কম্বলও বিক্রি হয়। দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে, এটা হলো কাঁচা বাজারের ভিতরেই এই দোকানটা, কম্বলের দোকান। তো এই সাইডে হলো মুরগির দোকান। ওই যে কিচেন মার্কেট যে দেখলেন, তার সাইডেই হলো এই কিচেন মার্কেট। তো এই সাইডে হলো আপনার আদা রসুন পেঁয়াজ ইত্যাদি সকল ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হয়। তো আমি আসছি হলো অলরেডি এখন 1টা বাজে, এই কারণে একটু মানুষজন কম। এই জায়গায় যে সময় ঢাকা শহর ঘুমায়, সেই সময় এই কারওয়ান বাজার জাগনা থাকে। আমি বলতে যাচ্ছি ভোরবেলায় এই কারওয়ান বাজারে মানুষজন বেশি থাকে, কারণ বাহির থেকে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সবজিগুলো আসে, ফল ফ্রুটগুলো আসে, এগুলা সকালবেলা কারওয়ান বাজার থেকে পাইকারি দামে সেল হয়ে যায়। এই কারণে কারওয়ান বাজারে প্রচুর ভিড় থাকে ওই টাইমটায় পাইকারিদের। তো তারপর সারাদিন টুকটাক ক্রেতা আসে, তাদের কাছে বিক্রি করা হয়। কিন্তু কারওয়ান বাজারের মেন যে লেনদেন বিক্রি বাটোয়ারা, এগুলা হয় একদম সকালবেলা। তো আমি মোটামুটি ভালোই ঘুরলাম ফিরলাম, 4 সাইড দিয়ে দেখলাম। আসলে এই বাজারটা অনেক বড়, আপনি ঘুরে যে শেষ করবেন এমন কোনো কথা নাই, আপনি ঘুরে শেষ করতে পারবেন না, বাজারটা অনেক বড়। তো এই সাইডে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, এটা আগে বাজারের ভিতরেই ছিল, বাট এখন নতুন বিল্ডিং হচ্ছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন কফি, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো বিক্রি করতেছে। আপনি ঢাকা শহরের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় কম পাবেন। তো এই সাইডে হলো ময়লার বাগার, সকাল থেকে এখন পর্যন্ত যত ময়লা হয়েছে সব এই জায়গায় জমা করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে লোক এসে, যে এত বড় বড় গাড়ি আসে, এসে সব উঠিয়ে নিয়ে যাচ্ছে। কারওয়ান বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এইভাবে যদি ঘুরতে যান, মোট কথায় আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা খালি আপনাকে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা খালি আপনাকে হাঁটতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভীষণ 2021 বিল্ডিং, আমি 2 বছর ধরে এদিক দিয়ে যাওয়া আসা করি, কোনো দিন দেখিনি এই জায়গায় কোনো কাজ কর্ম হচ্ছে, খালি পড়ে থাকে এই জায়গা। আবার দেখতে পাচ্ছেন পুরাতন জিনিসপাতিও বিক্রি হয়। তারপর সামনে রুটি বানাচ্ছে, এই জায়গার যারা আছে ব্যবসায়ীরা, তারা এই জায়গায় এসে রুটি খায়, ওই আন্টিরা অনেক বড় বড় রুটি বানায়। তো এই হলো আবার দেখেন পিক আপ ট্রান্সপোর্ট সিস্টেম, সব কিছু মিলে এক কথায় পরিপূর্ণ কারওয়ান বাজার। সত্যি কথা বলতে দেখার মতো আর অনেক কিছু আছে এই কারওয়ান বাজারের ভিতরে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না। অলরেডি আমি অনেকটুকু হাঁটছি, আমার পা ব্যথা করতেছে, এই কারণে আমি এখন বের হয়ে যাচ্ছি। তো কারওয়ান বাজারের পাশেই হলো ওয়াসা। কারওয়ান বাজার ওয়াসার সামনে দিয়েই কারওয়ান বাজারের ভিতরে ঢুকতে হয় বলতে পারেন, মেন কারওয়ান বাজারের ভিতরে, কাঁচা বাজারের ভিতরে। তো এই সাইডে ওয়াসা, এই সাইডে মেট্রো রেল, সব কিছু মিলিয়ে বড় বড় কর্পোরেট, তারপরে বিভিন্ন টিভি চ্যানেল, হেড অফিসগুলা এই কারওয়ান বাজারেই। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।